নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে খুব তাড়া আছে, বাপের বাড়ি যাব। বিশেষ কিছু রান্না করছি না, এই সিমটা ভাজি, মাছটা আগে ভেজে তোলা হয়ে গেছে। আর এই ডাল, সিম দিয়ে মাছ দিয়ে ঝাল, একটু আলু ভাতে আর পেঁপে ভাতে, এই দিয়ে শেষ করছি। বাবাদের আজকে প্রতিমা বিসর্জন আছে, তাই জন্য তারা যাব এখানে। সিমটা ভাজা হয়ে গেলে সর্ষে, জিরে বাটা, সর্ষে বাটা, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, এইসব দিয়ে মাছের ঝালটা করছি। আজকে তাড়াতাড়ি আছে বলে কাঠের উনুন করছো না? কি দিল ওটা? হলুদ। আর এটা মশলাটা দিচ্ছি সর্ষে বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সিম দিয়ে, একটু মাছ দিয়ে ঝাল হবে। সিমটা একটু সেদ্ধ হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেছে, একটু সেদ্ধ হলে মাছটা দিয়ে নামিয়ে নেব। আজকে সকালবেলায় একদম টাটকা মাছ এনেছে, বাটা মাছ। সব রান্না করেনি। ওইটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিল নাকি? হ্যাঁ, এবার একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, আপনাদেরকে একটা বেগুন গাছ দেখাই। এই গাছটা মা বসিয়েছিল এনে, আজকে গাছটার বয়স 2 বছর হয়ে গেল, বুঝলেন? এটা হচ্ছে এই বেগুনের জাত। এই বেগুনটা বলে কালো কুলি বেগুন। বেশি সাইজে বড় হবে না, এরকমই থাকবে। এই গাছটা 2 বছরে এত বেগুন হয়েছে সে বলা যাবে না। প্রচুর বেগুন হয়, প্রচুর গাছটায় বেগুন হয়। গাছটা এমনি রাসায়নিক সার কিছু ব্যবহার করা হয় না। হ্যাঁ, যত রাসায়নিক সার কিছু ব্যবহার করা হয় না, গাছটায় সব অর্গানিক সার দেওয়া হয়, মানে ওই গোবর সার, খোল, এই সব দেওয়া হয় যতটা। এই 2 বছরে প্রচুর পরিমাণে বেগুন দিয়েছে গাছটায়। গাছের জাতটা হেভি সুন্দর জাত আছে গাছটায়। এই গাছগুলো বেশি হাইটে বেশি পারবে না, খুব বেশি হাইট হয় না গাছগুলো, একটু সাইজে ছোটোই হবে, আর কিন্তু প্রচুর হারে বেগুন হয়। যাদের আছে তারা জানবেন হয়তো। গাছের বেগুন তুলছি।
পেঁপে গাছটা হচ্ছে গোল পেঁপের জাত, বুঝলেন? এই পেঁপে গাছটা সারা বছর পেঁপে হয়, মানে কোনো সময় পেঁপেটা গাছটা ফাঁকা যায় না। এটা আলাদা ধরনের একটা পেঁপে গাছের জাত, গোল পেঁপে গাছের। পুরো পেঁপেগুলো পুরো গোল হবে, আর এর থেকে এই এই গাই পেঁপেগুলো এই ধরেছে, এর থেকে বড় বড় সাইজ হবে। এক একটা পেঁপে প্রায় নানা করে 700-800 1 কেজি ওজন হয় এই গাছটায়। প্রচুর হারে পেঁপে হয়, সারা বছর এই পেঁপেগুলো হয় এই পেঁপে গাছটা। আজকে এই গাছটা একদম ছোট্ট চারা বসিয়েছিলাম, সেই চারাটা থেকে গাছটা এত বড় আজকে হয়েছে। এই যে সিম গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর সিম হয়, প্রচুর। এগুলো 2 রকমের সিমের জাত আছে এখানে, দেখবেন। এই দেখুন, এইটা হচ্ছে যে সাদা সিম, এই যে এইটা সাদা সিম। হ্যাঁ, আর একটা সিম আছে জাত, এই যে এটা কালো সিরের সিম, এই যে কালো সিরের সিম, সাদা সিম, দুটো গাছ হয়েছে। আর এই সিম গাছগুলো একদম পুরো থোকা থোকা সিম হয় পুরো একদম। এই যে আমি তো অন্য কোনো এক সময় দেখাবো যে আমাদের ছাদ থেকে তো কেমন সিমটা ধরেছে। এই দিকটা থেকে ভালো বোঝা যাচ্ছে না, ছাদেতে দেখলে বুঝতে পারবে না, একদম পুরো থোকা থোকা সিম আছে, থোকা থোকা। এই দেখুন, দেখতে পেয়েছেন? এই যে প্রচুর হারে সিম হয় গাছগুলোয়। এই শীতকালেই হবে, আর অন্য সময় হয় না, এই শীতকালটাই সিমগুলো হয়। এই যে একটা থোকাতে কত করে সিম ধরেছে দেখুন। সিম গাছে সিম আমাদের ছাদের উপরে উঠেছে, তুলতে এসেছি। এই যে লঙ্কা গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে কুল লঙ্কার গাছ। এই যে লঙ্কাটা ঠিক এরকম ধরা হয়, এই যে এটাকে কুল লঙ্কা বলে। এই গাছগুলো গাছগুলো সারা বছর মানে লঙ্কা দেয়, সারা বছর বলতে গেলে। শীতকালটা এখন একটু কমে গেছে, কিন্তু প্রায় সারা বছরটাই এই গাছগুলো লঙ্কা। এরকম ধরা গাছ প্রায় আমাদের বাড়িতে সব দিকেই বসিয়ে রাখা হয়েছে। ওই দেখুন, চারিদিকে এইরকম গাছ বসিয়ে রাখা হয়েছে। এখানে কিছু ফুল গাছ আছে, এগুলো গাঁদা ফুল আছে, গাঁদা ফুলের গাছ এখানেই নয়, শুধু চারিদিকেই আছে, ছাদেতেও বসানো আছে। আর এই যে লঙ্কা গাছগুলো, প্রচুর লঙ্কা হয়, প্রচুর লঙ্কাগুলো ঠিক এরকম ধারাই হবে, এর থেকে একটু বড়ও হয়, যে কোনো একটা। আর প্রচুর ঝাল হয়, প্রচুর ঝাল হয়। সেই ধানি লঙ্কা বলে না, ধানি লঙ্কা ওই তুলনামূলক ঝাল হয়। ওর থেকে হয়তো একটু কম হয়, ধানি লঙ্কার মতো অতটা হবে না। যে গাছগুলো সারা বছর থাকে, সারা বছর। এই শীতকালটা এখন একটু লঙ্কাটা কমে গেছে, গ্রীষ্মকালটা প্রচুর লঙ্কা, পুরো গাছ একদম ভরে যায়। মানে আমাদের লঙ্কা কোনো কিনতে হয় না, এই গাছের লঙ্কা খেয়েই পুরো হয়ে যায় সারা বছর, কাঁচা লঙ্কার অভাব থাকে না। গাছগুলো প্রায় 3-4 বছরের গাছ হয়ে গেল, গাছগুলো কিচ্ছু হয় না, নষ্ট হয় না গাছগুলো। একভাবে সারা বছর জল টল দিয়ে ভালো করে রাখা হয়, পুরো একভাবে থাকে গাছগুলো। 3-4 বছরের গাছ হয়ে গেল, যেমনকার গাছ তেমনই আছে। এখন গাছগুলো একটু হয়ে গেছে শীতকাল বলে, আবার একটু গরম চলে এলেই ব্যাস গাছগুলো আবার ঠিক হয়ে যাবে। কী কী রান্না হয়েছে আপনাদের আগেই বলেছি বা দেখেছেন, তবুও একবার বলে দিচ্ছি। পেঁপে ভাতে ধনে পাতার চাটনি, আলু ভাতে মুসুরির ডাল, আর শিম দিয়ে বাটা মাছের ঝাল। যে বেশি কিছু রান্না হয়নি, কারণ আজকে মামাদের যে ঠাকুর আসে, ঠাকুর আজকে বিসর্জন আছে। ঠাকুর আসে বলতে এই উঠান লক্ষ্মী পূজা হলো, মামাদের ওটা প্রতিমা আসে, সেই প্রতিমা আজকে বিসর্জন। তো সেখানেই মা গেছে, সেই জন্য তাড়াতাড়ির মধ্যে যেটুকু পেরেছে হয়েছে আজকে, বেশি কিছু রান্না হয়নি।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই ফলো করবেন, ফেসবুক পেজটা লাইক করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল তুহিন বেড়া এই নামেই আছে, ওখানে যেয়ে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।